নেওয়ার জন্য এবং একই সঙ্গে তাদের আন্দোলনের দাবি ছিল বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 15 জুলাই দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। এতে ঢাকামুখী ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। কালকে যখন আমরা দাবি নিয়ে গেছি, তিনটা দাবি নিয়ে গেছি যে আমাদের যে পরীক্ষাগুলো আছে সেগুলো 16 তারিখ পর্যন্ত বন্ধ আছে, 18 তারিখ থেকে আমাদের পরীক্ষা আছে, 18 তারিখ থেকে আমাদের চট্টগ্রাম বিভাগের সাথে পরীক্ষা নেওয়া হোক। কিন্তু সেই দাবিটি উনি গ্রহণ করেননি। উনি হচ্ছে কি ওনাকে আরেকটা দাবি দেওয়া হয়েছে, ওনাকে আরেকটা বলা হয়েছে যে আজকের পরীক্ষাটা স্থগিত করা হোক। উনি সেই পরীক্ষাটা স্থগিত করেন নাই। দ্বিতীয় নম্বর দাবিটা দেওয়া হয়েছিল যে উনি যে আমাদের ফার্মের মুরগি বলছে সেটা নিয়ে মাফ চাওয়ার জন্য, উনি সেই কাজটা করছে। কিন্তু ওনাকে বলা হয়েছে যে আজকের পরীক্ষা বন্ধ করতে। উনি আজকের আগে যে ফিজিক্স ফার্স্ট পেপার, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং অর্থনীতি পরীক্ষা যেগুলো মানবিক আর হিসাব বিজ্ঞান প্রথম পত্র, ওদের যে পরীক্ষাগুলো গেছে ওই পরীক্ষাগুলোকে উনি আবার বলতেছে পুনরায় নিবে আইসিটি সহ। আমরা তো সেটা চাইনি। আমরা বলছি আমাদের ন্যায্য আমাদের পরীক্ষা স্থগিত করেন। কালকে যারা আন্দোলন করলো, কালকে যারা 11টা পর্যন্ত, কালকে যখন সংসদ ভবন পর্যন্ত, শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যারা আন্দোলন করে গেল 11টা পর্যন্ত, তারা, আমি শিক্ষামন্ত্রীর কাছে একটা প্রশ্ন করি যে কালকে তারা 11টা পর্যন্ত আন্দোলন করে কিভাবে আজকে সকালে পরীক্ষা দিছে? যারা আজকে পরীক্ষা বয়কট করছে তাদের কি হবে? আমাদের যারা যে ভাই বোনগুলোকে গায়ে হাত তুলছে, ইনজুরি করছে, তাদেরকে আপনি কি করবেন? আপনারা তো ঠিক আগে, আপনারা 4 মাসে ফ্যাসিস্টদের মতো আচরণ করতেছেন। আমরা তো আপনাদেরকে জুলাই আন্দোলনের মাধ্যমে বসাইছিলাম যে আপনারা আমাদের হয়ে কাজ করবেন, আমাদেরকে দেখবেন, এট লিস্ট স্টুডেন্টদেরকে দেখবেন। আপনারা প্রত্যেকবার সরকার আসে কিন্তু স্টুডেন্টদেরকে কেউ ভালো করে না, স্টুডেন্টদের জন্য কেউ কাজ করে না। যে আমরা টেনে পড়তেছি, এখন আমাদের প্রি-টেস্ট পরীক্ষা চলছে, এখন আমাদের সময় খুবই শর্ট, মানে বোর্ড পরীক্ষার জন্য সময় খুব শর্ট। এখন আমাদের যে এই আন্দোলনটা করছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে তারা, আমরা পদত্যাগ চাচ্ছি, তার সে কারো কথা শুনতে চায় না। শিক্ষামন্ত্রী আপনাদের সাথে কি করেছে? আমাদের সাথে কথা শেষে আমাদের পরীক্ষা অনেক আগে দিচ্ছে, ডিসেম্বরে হচ্ছে পরীক্ষা। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের শিক্ষামন্ত্রী সে হয়ে আসছে, এখন শিক্ষামন্ত্রী তাকে ধরো পরীক্ষা নেওয়ার জন্য বানানো, সে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করবে। আমাদের স্কুল কলেজগুলিতে ভালো করে পড়াশোনা করা হয় না, সে আসছে পরীক্ষা নেওয়ার জন্য। শুধু আমাদের পরীক্ষা নিয়ে হার্ড বা সহজ নিয়ে লাভ নাই। আমাদের স্কুল কলেজে পড়ায় বা টিচার যারা পড়ায় তারা ভালো করে পড়াচ্ছে না, সেই স্কুলগুলিকে খোঁজ খবর নিচ্ছে। পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা, আমাদের বড় ভাইদের সাথে এরকমের হচ্ছে, আমাদের সাথে যে রকমের হবে এরকম কোনো সন্দেহ নাই, যে তার জন্য আমরা বড় ভাইদের সাথে আমরাও আসছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়বেন না বলে জানিয়ে দেন শিক্ষার্থীরা। এই কর্মসূচি কতক্ষণ চলবে এখন এখানে? যতক্ষণ আমাদের দাবি না মেনে হবে। আমাদের শরীর কিন্তু অলমোস্ট ভিজা, আমরা বৃষ্টিতে ভিজছি, ইভেন স্টিল এখনো দাঁড়ায় আছি এক্সাম দিয়ে, এখনো সকালের খাবার খাই নাই, ইভেন আমাদের দাবি না মেনে আমরা কিছু খাবো। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই আন্দোলন যদি দীর্ঘায়িত হয় সাবধান হয়ে যাবেন, কখন যেন আপনাদের আসল গতিও লড়ে যায়। আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আমাদের দাবি একটা, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। উনি কেন আমাদেরকে ফার্মের মুরগি বলবে? আমাদের ফার্মের মুরগির কারণে উনি আজকে শিক্ষামন্ত্রী হইতে, উনি হচ্ছে একাদেশী মুরগি, আমরা সবাই ফার্মের মুরগি, ঠিক আছে? জুলাই আন্দোলনে ফার্মের মুরগির আন্দোলন করছে, এই ফার্মের মুরগির কারণে উনি আজকে শিক্ষামন্ত্রী হয়েছে। উনি ঘরে এসিড তোলা বই, এরকম চলবে না তো। আমাদের মা বোনরা রাস্তাঘাটে যায়, রাস্তাঘাটে পানি মানে ড্রেনে ভর্তি যাওয়া এইগুলো কি উনি দেখে না? এদিকে বিকালে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন একদল শিক্ষার্থী। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পূর্ব ঘোষিত কর্মসূচি লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় অনুযায়ী তারা সচিবালয়ের দিকে রওনা দেয়। মিছিলটি শিক্ষা ভবনের সামনে আসলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। ব্যারিকেডে পুলিশের সামনে মুখোমুখি অবস্থান নেয় শিক্ষার্থীরা। বাধা পেয়ে সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।